এসেছি একটা নতুন রান্না নিয়ে, যেটা হচ্ছে গিয়ে পরে মালাই মিল্ক কেক। মালাই মিল্ক কেক, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 কিলো আমি দুধ নিয়েছি, দুটো প্যাকেটে, হ্যাঁ 1 লিটার হয়ে যাবে, 1 লিটার দুধ আছে। এই দুধটাতে আমি মালাইটা বানাবো। হ্যাঁ, যার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ে আমি মালাইটা বানাচ্ছি। আর কেকটা বানানোর জন্য আমাকে চাই রিফাইন অয়েল, যেটা সেন্ট না থাকবে, বিনা সেন্টের। এখানে আপনারা বাটারও নিতে পারেন, কিন্তু তেলটাতে বেশি বেটার। তো এখানে নিয়েছি আমি 100 গ্রাম মতো তেল, আর দই আছে 100 গ্রাম মতো, চিনিও আছে 100 গ্রাম, আর এই 200 গ্রাম ময়দা, আর একটু কাজু কিশমিশ আছে, বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে। বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চা চামচ। আর কেকটা বানানোর জন্য আমার এখানে কোনো ওভেনও চাই না, কিচ্ছু না, জাস্ট কড়াইয়ে জল দিয়ে পরে কেকটা বেক হবে। তার জন্য একটা বাসন নিয়েছি, আর এই ময়দাটা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে এটা চালতে হবে হালকা, সেই জন্য একটা চালনি নিয়েছি, আর একটু কেশর আছে। তো এবার আমি দেখাচ্ছি জিনিসটা, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই হাতাটার মাপে আমি তেলটা নিয়েছি, এই হাতাটায় আমার 2 টেবিল চামচ তেল আছে, বড় চামচের 2 চামচ আমি তেল নিয়েছি। আর এবারে আমি টক দইটা নিয়ে নিচ্ছি, টক দইটা 2 চামচের টক দই। এবার আমি চিনিটা নিচ্ছি, চিনিটা 4 টেবিল চামচ নিলাম, আর একটু নিয়ে নিলাম, মিষ্টিটা হবে। সাহায্যে আমি ভালো করে মিক্স করতে হবে। এই চিনিটা কিন্তু পাউডার করে নিলেও ভালো, পাউডার করলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য পাউডার করে। আমি কিন্তু পাউডার করিনি, আমি এটাতে ফেটে এটা ভালো করে কিন্তু ফেটতে হবে। প্রায় দুধটা ফেটে চাপিয়ে দিলাম গ্যাসে। মালাইটা হতে একটু টাইম লাগবে, তো তার জন্য গ্যাসটা চালু করে আমি দুধটা বন্ধুরা, আমার এটা কিন্তু ফাটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর ভাবে প্লেন হয়ে এসছে, দেখে রাখো। এবার আমি ময়দাটা নিয়ে নিলাম, ময়দাটা কিন্তু চেলে নিতে হবে, আর তার সাথে বেকিং পাউডার চামচ, আর 1/2 চামচ ছিল বেকিং সোডা। ঠিক আছে, এটা সঙ্গে এটা আমি চেলে নিলাম ছালি দিয়ে। এবার আমি এটার সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি, এটাকে মিশিয়ে দিয়ে এই তেল, দই, চিনি, এটা কিন্তু ফাটতে গেলে প্রায় 5 থেকে 10 মিনিট মধ্যে ফাটবে, পুরো চিনিটা যাতে গোলা হয়ে যায়। আর তখন আমার বলা হয়নি, ভুলে গেছিলাম, আর এখানে কিন্তু 1 কাপের মতো দুধ নিতে হবে। হ্যাঁ, দুধটা নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে, আর এটাতে একটু একটু করে মেশাতে হবে। দুধটা দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। দিস না, দেখুন বন্ধুরা, আমার কিন্তু মিশ্রণটা ফাটা হয়ে গেছে ঠিক, কিন্তু এই কাপটায় আমি 100 গ্রামের মতো দুধ নিয়েছিলাম। হ্যাঁ, এই দুধটা পুরোটাই লেগে গেছে। পুরোটা দুধ কিন্তু একবারে দেবে না, একটু একটু করে দিতে হবে।
পুরো দুধটাই আমি এটার মধ্যে রেখেছি। এটা আমার ফাটাও হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জায়গায় ঢাকা দিচ্ছি। এখানে একটা কেকটা হওয়ার জন্য দিয়েছিলাম, ওখানে বাটনটাতে একটু তেল বুলিয়ে নিলাম, তাহলে কিনা লাগবে না। তোমাদের কাছে যদি বাটার আছে বাটারও দিতে পারো, আমার কাছে বাটার নেই তাই আমি দিইনি, আমি তেল দিয়ে চালিয়ে দিলাম। ভালো করে কিন্তু তেলটা লাগাবে, চিপ না যায়। আমি কেকটা ব্রেক করার জন্য কড়াটা বসিয়ে দিলাম। কড়াটাকে আমি চালিয়ে দিলাম গ্যাসটা। এবার আমি এখানে 1.5 কাপের মতো জল নিচ্ছি। কাপ 1.5 কাপের মতো জল নিলাম। আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ফ্রিজে। তোমাদের কাছে যদি না আছে কোনো অসুবিধা নেই, একটা টিফিন কিংবা কোনো প্লেট উল্টে দিলে হবে। হ্যাঁ, আমাদের ছিল, আমি দিলাম। এবারে তুমি জলটা দিচ্ছ তখন দেখে নেবে স্ট্যান্ডটা ঠিক মতো বসছে কিনা জলের মধ্যে। যদি জলে ডুবে থাকছে তাহলে জলটা কমিয়ে নেবে, আর যদি ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই। আমি এখানে পুরোপুরি 2 কাপের মতো জল দিলাম। এটা করতে গিয়ে জলটা একটু গরম হোক। গ্যাস আমার ফ্লেমে আছে। এবারে আমি ব্যাটারটাকে ঢেলে দেখাচ্ছি। দেওয়ার আগে একবার নাড়িয়ে নিলাম ভালো করে। কোথাও যদি দলা পেকে আছে তাহলে কিছু অসুবিধা নেই, সেই জন্য একবার নাড়িয়ে নিতে হবে। এবার আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই ভালো। আমি 2-3 দিন বাড়িতে বানিয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবে, যদি কোথাও থাকে লেগে সেই জায়গাটা কভার হয়ে যাবে। দেখে নাও জলটা ফুটে এসছে। এটাকে আমি দিয়ে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 25 মিনিট পর আমি এসে চেক করব, ঠিক আছে? 25 মিনিট পর আমার জল ফুটে গেছে, দেখে নাও। আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে দিলাম, আর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এখানে যে আমি দুধটা বসিয়েছিলাম মালাই করার জন্য, দুধটা একটু কালার আসার জন্য আমি দুধটা, দেখো আমার অনেকটা ঘন হয়ে এসছে। 1 লিটার দুধ তো একটু ফুটতে টাইম লাগবে। আর এই দুধটা একটু তুলে নিলাম, কেননা এটাতে আমি কেশরটা ভেজাবো, ঠিক আছে? আর ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, এই 4 টেবিল চামচ মতো চিনি দিলাম। মালাইতে তো বেশি দাঁত চাই না। আর কেকটার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে, হাই থাকবে না, মিডিয়ামে থাকবে। 25 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 25 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এখানে 1 চিমটি কেশর নিয়ে নিলাম কালারের জন্য। তোমাদের কাছে থাকলে দেবে, না দিলে কোনো নেই, অপশন। এটা দিলে একটু কালারটা ভালো হয়, এই আর কি।
আর এই ছোট ছোট যে আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম, কাজু কিশমিশটা, এটা আমি তার মধ্যে কেটে নিচ্ছি। 25 মিনিট পর ফিরে এলাম আমি। দেখুন বন্ধুরা, কেক আমার কি সুন্দর তৈরি হয়েছে, দেখছেন? যদি কোনো কনফিউজ থাকে কি মনে হচ্ছে যে হয়নি, তো একটা টুথপিক কিংবা এটা দিয়ে পরে আপনি একবার চেক করে নিতে পারেন। ফক দিয়ে চেক করে নিলে আপনি বুঝতে পারবেন যে এটা পরিষ্কার হয়নি। এটা পুরোটা শুকনো আসছে, কোথাও ভিজে আসেনি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, এটা একটু জাস্ট ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। আর এখানে আমার মালাই তৈরি হয়ে গেছে, দেখুন মালাই তৈরি। মালাইটাতে এখানে আমি একটু কেশরটা দিয়ে দিচ্ছি, কেশরটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মালাইয়ের গ্যাসটাও বন্ধ করে দেবো, নিয়ে দেবো। মালাইটা ঠান্ডা হলে কেকটাও ঠান্ডা হতে হবে, মালাইটাকেও ঠান্ডা হতে হবে। দুটো ঠান্ডা হয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে রাখার পর ভালো হয়ে এসছে, মালাই তৈরি হয়ে গেছে। এবার আমি মালাই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা না হলে তো হবে না, ঠান্ডা আমি তোমাকে 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, আমি চলে এলাম। এটা আমার কত স্পঞ্জি হয়েছে, ফ্লফি হয়েছে, দেখো সুন্দর হয়েছে, আমার সুন্দর উঠে গেছে এটা থেকে। এবার আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে বসে আমি এবার এটাতে মালাইটা দেব। সেই জন্য এটার পুরো বডিটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি ফক দিয়ে। এটা যদি না করো তাহলে কিন্তু এর ভিতরে মালাইটা ঢুকবে না, তার জন্য টেস্ট আসবে না। সেই জন্যে এটাকে এরকম করে দেওয়াটাই বেটার। এবার আমি এটার মধ্যে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাই আমার ঠান্ডা হয়ে গেছে। অনেকে ইলাইচির ডাস্ট দেয়, আমি কিন্তু দিইনি, কারণ আমার ছেলে পছন্দ করে না ইলাইচি, তাই আমি ইলাইচির ডাস্টটা দিইনি। আমি একটু মালাই রেখে দিলাম, এটা কিন্তু পরে এটা টেনে নেবে, যার জন্য ওটা আমাকে পরে দিতে হবে। ওকে, এবার আমি এটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছি। তোমরা এটার মধ্যে পেস্তাও দিতে পারো, আমি কাজু কিশমিশ দিলাম। ওকে, 5 মিনিট পর তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি। 5 মিনিট পরে আসছি। তৈরি হয়ে গেল আমার মালাই মিল্ক কেক। দেখো বন্ধুরা, সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। দেখো আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, দেখো কত সফট হয়েছে এটা, দেখো। আর এটা এখন ফ্রিজে একটু ঠান্ডা হতে দাও, এটার মধ্যে ভিজবে, একটু খুবই ভালো হবে। খেতে খুবই সফট। আর এটা একবার পারলে বাড়িতে বানিয়ে দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি ক্লিক করবে। আর পারো তো একবার বাড়িতে বানিয়ে দেখবে, কারণ এটা ভীষণ ভীষণই সুন্দর হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই, ওটা তো বলারই নেই, কিন্তু কমেন্ট করে একবার জানাবে আমাকে, প্লিজ জানাবে কেমন হয়েছে। ওকে, বাই বাই।